নমস্কার, শুভ মধ্যাহ্ন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ডিমের ভাপা কারি তৈরি করছি। দেখুন কিভাবে করছি। প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম। ডিমটাকে আগে ভাপিয়ে রেখেছি, তারপরে আমি আলুটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি কড়াতে। দেখুন ডিমটাকে বাটির মধ্যে স্টিমে ভাপিয়ে নিয়ে রেখেছি। এইভাবে কারিটা করব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ডিমটাকে ভাজবো। এই যে এগুলো এরকম ভাজা হয়েছে, তুলে নিচ্ছি। আর এগুলো আমি স্টিমে বসিয়ে করে নিয়েছিলাম। ডিমটা ভাপা করে নিয়েছিলাম, ভালো করে ঘুটে নিয়ে নুন দিয়ে তারপরে স্টিমে বসিয়ে নিচে গরম জল দিয়ে তারপরে এটাকে এরকমভাবে করে নিয়েছি। তারপর এটাকে কেটে একটু ভেজে নিলাম। একটুখানি রসুন, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ। এটার মধ্যে নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে রেখেছিলাম। এটাকে এখন কষাবো। আলুগুলো এবার দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম দুটো তেজপাতা, দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, আর সবশেষে একটু গোলমরিচের গুঁড়ো দেবো। গোলমরিচ না, ওই গরম মশলার গুঁড়ো দেবো সবশেষে। এবার একটু ঝোল দিয়ে দিচ্ছি, আর একটু ঝোল দিতে হবে। দিয়ে দিচ্ছি একটু শাহি মশলা, দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা ভাপানো ডিমগুলো। দিয়ে দিলাম সামান্য একটু ঘি। দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ঠিক এরকমভাবে করবেন আপনারা। ডিমটাকে আর কি ভাপিয়ে নেবেন, নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে তারপরে স্টিমে বসিয়ে ভাপিয়ে নেবেন। তারপরে আমি পিস পিস করে কেটে নিয়েছি, আলুগুলোকেও ভেজে নিয়েছি। ঠিক এরকমটি হবে। তাহলে আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী একটা ব্লগে। নমস্কার।